এই তুই রেডি? আমরা চিলি বানানি কমপ্লিট। এখন দেখার বিষয় হলো চিলিটা উড়ে কিনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও হতে যাচ্ছে। তো চ্যালেঞ্জটা কী নিয়ে? তো চ্যালেঞ্জটা হলো আমাদের এই চিলি, এই যে আমরা হলো কাজে লাগিয়ে পড়েছি। বিষয়টা হলো কালকে চিলি বানাইছিলাম একটা অনেক বড়, তো সেই চিলিটা আকাশে উড়াতে যাই, আকাশে উড়েনি ভাই। তো খুব কষ্ট পাইছি মনে, তার জন্য আজকে আবার একটা নতুন চিলি বানাতে লাগিয়েছি। কারণ আমরা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি যে আমরা একটা চিলি উড়াবোই, যেইভাবে হোক চিলি উড়াতেই হবে। তো আজকে দেখার বিষয় হলো আমরা এই চিলিটা যে বানাবো, এই চিলিটা এখন আকাশে উড়ে কিনা এবং দেখা যাক। আমরা আজকে দিনের ভিতরে বানাই কমপ্লিট করে এবং আকাশে উড়াই দেখাবো, বাদ বাকি আল্লাহ ভরসা। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখতে থাকুন। লম্বা গেল তো সালফার আম কিছু কেমন গাইছো যেভাবে আসিল আমার এক জাতে সুন্দর ভাই 60 শুয়ে আছে বাচ্চা তৈরি বাচ্চা মানে কি সাপ এটি? গোমা সাপ নাকি? হ্যাঁ, গোমা বয়স হয়নি 6 মাস, বছরখানিক পার এটি। বছরখানিক পার দিদি বড় ধরে 1 বছর খালি বিলে বেড়ালেই বাবা আপনি বীজ দিয়েছো, খালি বীজটা টিকটিক করতে পেটে। ভিউয়ার্স, চিলি বানাতে বানাতে হঠাৎ আমাদের সামনে দিয়ে এই সাপ উড়ে যাচ্ছিল আর কি। তো বিলের ভিতরে আর কি সাপটা পাওয়া গেছে। সাপটা ছোটো কিন্তু গোমা সাপ, বিষাক্ত সাপ। ভিউয়ার্স, আমরা হলো এই চিলির ফ্রেম বানানি কমপ্লিট এখন। আর এই যে আমার বেটা আরেকটা চিলির ফ্রেম বানাইছে। এটা এই জাফর বানাইছে, আর এই চিলির ফ্রেম বানাইছিল আমি আর সাগর। ওই যে ওই সাগর। এখন দেখার বিষয় হলো কোনটা উড়ে বলতে গেলে দুটাই উড়বে কিনা তার কোনো গ্যারেন্টি নাই। এখন পলিথিন লাগানোর পরে ট্রাই করব যে কি অবস্থা, উড়ে কিনা। এটা যদি না উড়ে ওইটা উড়ানোর ট্রাই করব, দেখা যাক আল্লাহ ভরসা বাদ বাকি। এখন বাসার দিকে যাব, যাই পলিথিন লাগাবো। আর কি এগুলি? পুঁই শাক। ভালো লাগবে, সমস্যা নাই। সকালবেলা চিলি বানাত খাওয়া দাওয়ার কথা ভুলিয়ে গেছি। খাওয়া দাওয়ার কিছু আছে নাকি? রুটি? আচ্ছা, চিলিটা বানা একবার উড়া টুড়া দেখি, তারপর আসি খাবো না। একবার আসি খাবো। হ্যাঁ, আমরা চিলি বানানি কমপ্লিট। এখন দেখার বিষয় হলো চিলিটা উড়ে কিনা। আর পলিথিন জায়গায় হালকা একটু ফুটা হয়ে গেছে, ওগুলো কোনো বিষয় না। কারণ এত বড় একটা চিলিতে হালকা ফুটা থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না। এখন বিষয়টা হলো দেখার বিষয় হলো আকাশে উড়বে কি না। ওই বাগানে গিয়ে এখন ট্রাই করব, মাঠে গিয়ে ট্রাই করব, দেখা যাক এখন উড়ে কিনা। যদি উড়ে তাহলে তো হয়েই গেল, আর না উড়লে ভিউয়ার্স আবার চিলি বানানো লাগবে। এই এল দি দাও, সাইড দি দাও। এই তুমি পাটের ভিড় মধ্যে গে। এই তুই রেডি? আচ্ছা দাও। চিলি বানানোর পরে চিলি এখন পর্যন্ত উড়াতে পারিনি ভাই। চিলি বানানো ভালো লাগলো। এই যে চিলিটা দেখুন কত সুন্দর, কিন্তু আসলে উঠছে না। এটা কারণ কি কিছু বুঝতে পারলাম না। এই সাইডে আরেক কিছু দাও, এই সাইডে। এক সাইডে দিয়ে ওইদিকে ঘালি মারছে। হ্যাঁ, এই কারণ কিছু বুঝতে পারলাম না। এই চিলি মনে আর উড়বি নি রে সাগর। আসলে হয়তো বা বানাতে ভুল আছে, না হলে অন্য কোনো কাহিনী আছে, সেই কাহিনী আমরা এখন আর বুঝতে পারছি নি। এখন আর উঠছে না, আগে ঠিকই উঠছিল। এখন ওটাই উড়ানোর চেষ্টা করতে হবে, উপায় নাই। একটা চিলি তো লস্ট প্রজেক্ট হয়ে গেল এটা। দাঁড়া একদম গাছের আগাতে টানিস সিঁড়ি বাড়া আসবি, ভেঙ্গি গেছে। কিছু করার নাই, লস্ট প্রজেক্ট। হ্যাঁ,
এই চিলিটা বানায় আসলাম অনেক কষ্টে, সকাল থেকে না খাই প্রায় 3-4 ঘন্টা খাটার পরে এই চিলিটা তৈরি হয়েছে। তাও লস্ট প্রজেক্ট, কাজ নাই, মন মেজাজই খারাপ হয়ে গেছে ভাই। এতক্ষণ মানে 2বার চিলি বানাইছি, 2বার চিলি বানাই 2বারই উড়েনি। আগে ভাই প্রতিদিন চিলি বানাতাম, প্রতিদিন উঠতো, কোনো চিলি মিস যেত না। কিন্তু এখন হঠাৎ এরকম হয়ে গেছে, কিছু বুঝতে পারলাম না। উড়ার কারণ কি খুঁজেই পাচ্ছি না। প্রথমবার উড়ার মতো হইলো, কিন্তু পরে আর উঠলো না, কিছু বুঝলাম না। আর যাই হোক, যা হওয়ার হয়েছে। আর চিলি বানানোর মন নাই ভাই, আর যদিও বানাই তাও আপনারা দেখতে পাবেন, কিন্তু আমার মন মেজাজ খারাপ হয়ে গেছে। এখন বাদ বাকি আল্লাহ ভরসা। তো আজকেও ফেল হয়ে গেছে আমরা, কিছু করার নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। চিলির পাতা ভেঙে গেছে, এখান থেকে চিলির পাতা ভেঙে গেছে। আরেকটা চিলি আছে, যে এই বেটা বানাইছে। আমার নিজে ছিল, আমি নিজে উড়াবো। পাতা ভেঙে গেছে, চিলির কোনো কাজ নাই, চিলির কোনো কাজ নাই।